ডাকসুতে জিতলেই যে তারা জাতীয় রাজনীতিও বিরাট কিছু করে ফেলবে সেরকম নয়। কিন্তু তারপরেও মনে করে দেখেন, মাহমুদুর রহমান মান্নার সেই সংগঠন ছিল না, কিন্তু এবার যারা জিতেছেন তাদের তো সংগঠন। এটাকে আমরা জাতীয় নির্বাচনের কেউ কেউ মনে করতে পারেন এটা তার একটা রিহার্সাল, এটার প্রভাব পড়তে পারে, নাও পড়তে পারে। জি, দুজনের কথা শুনলাম। একজন হচ্ছেন মাহমুদুর রহমান মান্না, যিনি ডাকসুর ভিপি ছিলেন, এখন নাগরিক ঐক্যের চেয়ারম্যান। উনি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএসও ছিলেন, এটা জানিয়ে রাখি। আর একজন মহিউদ্দিন আহমেদ, আপনারা জানেন তিনি ইতিহাস বিষয়ক লেখক। দুইজন ঠিক বলেননি যে প্রভাব পড়বে না, প্রভাব পড়তে পারে। আবার মান্না ভাই যেটা বললেন যে তার তো সংগঠন ছিল না, জামায়াতের তো সংগঠন আছে। এখন আরও তো বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন হবে, এই ধারায় তো যদি এটা তরুণদের পছন্দ হয়েই থাকে তাহলে এই ধারা তো অব্যাহত থাকবে। আরও দুটো নির্বাচন আছে। জাতীয় রাজনীতিতে এর কি প্রভাব পড়বে? আপনি দেখেন সামনে কিন্তু আন্দোলনের ডাক আসছে। নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে শুরু করি। এখানে জামায়াত এবং আরও কয়েকটি সংগঠন কিন্তু বিভিন্ন ইস্যুতে আন্দোলনে যাচ্ছে নির্বাচনের আগে। জাতীয় রাজনীতিতে এর প্রভাব কতটা পড়বে? দেখেন, জামাত আন্দোলন করতে পারে, আমি অস্বীকার করব না। জামাত সহ ইসলামিক দলগুলো মিলে যে আন্দোলনের তারা দিয়েছে, তার সাথে আরও কিছু যুগ হয়েছে, এবি পার্টি, তারপরে কি বলে এনসিপি, তারপর আরও কয়েকটা কি নুরুর দল, হ্যাঁ নূর, তো তার দল, সব মিলে আপনার মনে করেন যে আন্দোলন তারা কতটুকু করতে পারবে আমরা সামনের দিনে অপেক্ষা করছি দেখার জন্য। তবে এটার যে প্রতিফলনের কথা যেটা মান্না ভাই বলল, মান্না ভাইয়ের কথা অনেক আগের, তখন অ্যানালগ দুনিয়া ছিল। এখন কিন্তু মানুষ মুহূর্তে মুহূর্তে অনেক কিছু চেঞ্জ হয়, অনেক কিছু মানুষের, আমি বলবো যে এখান থেকে উত্তরানোরও যেমন সুযোগ আছে, অনেক কিছু চেঞ্জ হয়। আমাকে বদলালে আমার অনেক কিছু বদলাবে, তারা তাদেরকে বদলালে তাদের অনেক কিছু বদলাবে, আমি এটা মনে করি। আর এই প্রজন্মের সন্তানরা ভীষণ সেন্সিটিভ, তাদেরকে বুঝে উঠতে হবে, এই যে ইয়াং ভোটারদের বুঝে ওঠা উচিত। এবং আমিও মান্না ভাইয়ের মতো মনে করি, মান্না ভাই যেমন ভিপিজিএস হওয়ার পরেও নিজের জীবনের বাকি অংশটুকু ফুলফিল করতে পারে নাই, ঠিক তেমনি এই ভিপিজিএস যে পরবর্তীতে সাক্ষ্য রাখবে, কারণ এখানে একটা এনভায়রনমেন্টাল প্রবলেম আছে। আপনাকে একটা প্রশ্ন করতেই চাই, ছাত্রলীগের ভোট শিবিরে গেলে আওয়ামী লীগের ভোট কেন জামায়াতে যাবে না? এর ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই। এটার পজিটিভও যেমন আছে, এটা নেগেটিভও তেমন আছে। যেতে পারে তো জামাতে তো আওয়ামী লীগের ভোট যেতেই পারে। শুনেন, যেতেও পারে আবার নাও যেতে পারে। যেতে পারে কেন, না যেতে পারে কেন? যেতে পারে এই কারণে যে যদি তারা মনে করে যে আমি মৌলবাদ হিসেবেই, পাশের দেশে মৌলবাদ অনেক দিন যাবত আছে, আমি মৌলবাদ হিসেবেই বাংলাদেশটাকে ডেস্ট্রয় করার চেষ্টা করব বা বিশ্বকে বুঝাবো, সেখানে যেতে পারে। আবার না যেতে পারার কারণটা আছে যে এই পতিত আওয়ামী লীগ মনে করতে পারে যে আমার স্বতন্ত্রভাবে আমার 2-4টা পোস্ট আমার এমপি থাকলে অসুবিধাটা কোথায়, তারা এটা নিয়েও ফাইট দিতে পারে। স্বতন্ত্রভাবে তো দেওয়াই যায়, জামাতের যেমন নিবন্ধন ছিল না, জামাত কি ধানের শীষ নিয়ে দাঁড়ায় নাই, দাঁড়িয়েছে। ওরকম নিবন্ধন না থাকলেও তারা স্বতন্ত্র যে কোনো মার্কা নিয়ে, তার যদি মামলা মোকদ্দমা না থাকে সে দাঁড়াতে পারে, দাঁড়াতে পারে, তাও দাঁড়াতে পারে। কারণ 300 আসনে তো জামাত মনোনয়ন দিয়ে ফেলেছে। যদি দিয়ে ফেলেছে সেটা আলাদা জিনিস। জামাত যদি তার কথা না চেঞ্জ করে, যদি বলে না যে গ্রামে একটা কথা বলে যে গায়ে বাছুরে পিরিত থাকলে বন্ধে যায় দুধ দেয়, মানে গাভী আর গাভীর বাছুরের যদি সম্পর্ক থাকে, মালিক যতই দুধ দোয়ায় নিয়ে যাক, বাছুরের জন্য তার মা দুধ রেখে দিতে পারে, এবং সে যখন তাকে বনে যখন তাকে রেখে আসে তখন সে তার বাচ্চাকে দিতে পারে। এটা গায়ে বাছুরের পিরিত যদি থাকে, সেই যে সোহবত আছে জামাতের সাথে আওয়ামী লীগের, আপনি বলেছেন সহবত থাকে, সময়েই থাকে না। মানুষ তার নিজের প্রয়োজনটা সবচেয়ে বেশি ভালোবাসে। নিজের প্রয়োজনে যদি মনে করে, অবশ্যই সে ওইটা যে প্রয়োজনটা সে ডিমান্ড করবে সেটাই সে ফুলফিল করবে। এটা তো এমনও হতে পারে বিএনপির সাথেও মিলে যেতে পারে, এমনও হতে পারে আরো কারোর সাথে মিলে যেতে পারে। আওয়ামী লীগ না, আপনার যারা ভোটার আছে, যারা ভোটার আছে, আমি ভোটারদের কথা বলছি। তাহলে আওয়ামী লীগের ভোটার বিএনপি থেকে ভোট দিতে পারে, পারলেই। আমি সারা জীবন যে একটা দলের মধ্যেই থাকবো এমন তো না। আমি তো সাধারণ ভোটার, আমি তো সাধারণ ভোটার। তাহলে জামাতে দিলে সমস্যা কি? আমি তো তা বলি নাই যে সমস্যা আছে, একবারও বলি নাই। আমি বলেছি ছাত্রদের ভোট আর জেনারেল ভোটের মধ্যে পার্থক্য আছে। শিবিরকে দিলে সমস্যা কি? আমি তো না করি নাই, আমি বলেছি দিয়েছে, আমি তো বলি নাই দিয়েছে বলে সমস্যা আছে।
একবারও তো বলি নেই। আচ্ছা আচ্ছা